আজকে কলকাতার আকাশটা অনেকটা পরিষ্কার, একটা ফুরফুরে হাওয়াও দিচ্ছে। কলকাতার আকাশটা দেখলে অনেকেই মনে করছেন যাক এবার হয়তো বৃষ্টি কাটাটা কিছুটা হলেও মাথার উপর থেকে সরলো। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর ওয়েদারের যে সিনোপসিস আজকে দিচ্ছে তাতে কিন্তু অন্তত আশঙ্কার একটা মেঘ থেকেই যাচ্ছে। সেই আশঙ্কাটা কলকাতার জন্য অতটা বেশি না হলেও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য যথেষ্টই আশঙ্কার। কারণ ওয়েদার রিপোর্ট কি বলছে সেটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। ওয়েদার রিপোর্ট বলছে যে এই মুহূর্তে দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। সঙ্গে আগেই যেটা হয়েছিল যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এবং সেই সিস্টেমটা নিম্নচাপে পরিণত হচ্ছে এবং তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন অন্ততপক্ষে বলা যেতে পারে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের 5 জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর যা ওয়েদারের রিপোর্ট দিচ্ছে তাতে কলকাতার জন্য খুব একটা আশঙ্কা নয়, কিন্তু দক্ষিণবঙ্গে কেন আশঙ্কা তার কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কিন্তু বিশেষ করে ঘাটাল, চন্দ্রকোনায় কিন্তু এখনও প্লাবিত হয়ে রয়েছে ওই বিস্তীর্ণ এলাকা। সঙ্গে ঝাড়খণ্ডে গত 3 দিন ধরে প্রবল বৃষ্টি চলছে, তার জেরে ডিভিসিতে কিন্তু প্রচুর পরিমাণ জল ছাড়ছে। ইতিমধ্যে ডিভিসি প্রায় 55,000 কিউসেক জল ছেড়েছে। পাঞ্চেত, মাইথন দুটো জলাধার থেকেই এই মানে এত বিশাল পরিমাণ জল ছাড়া হয়েছে। সঙ্গে ঘাটালে যে প্লাবনের যে পরিস্থিতি তৈরি ছিল, প্লাবিত ছিল এলাকা, তার ফলে কিন্তু সেই দামোদর, মুন্ডেশ্বরী এই সমস্ত নদীর জলস্তর কিন্তু বাড়ছে। ফলে ঘাটাল নিয়ে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ ঘাটালে এই মুহূর্তে এখনো পর্যন্ত আজকের যা রিপোর্ট তাতে ঘাটালে 12টি ওয়ার্ড এখনো পর্যন্ত জলমগ্ন। গ্রাম পঞ্চায়েতের কথা বলাই বাহুল্য, কারণ বিস্তীর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকা, বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত প্লাবিত। সেখানে এখনো ত্রাণ বিলি চলছে। চন্দ্রকোনায় কেঠারি নদী থেকে কিছুটা হলেও জলস্তর নামতে শুরু করলেও ঘাটালের কিন্তু পরিস্থিতি থমকে রয়েছে। ঘাটালের মহকুমা শাসকও এই বিষয়টা নিয়ে যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। তিনি বলেছেন যে এখনো অবধি যা পরিস্থিতি তাকে আগামী কয়েকদিন যদি বৃষ্টি না হয় তাহলে পুজোর আগে একটা হাল ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু ওয়েদার যা রিপোর্ট দিচ্ছে তাতে তো পুজোর আগে বৃষ্টি হবেই, বরঞ্চ আগামী 3-4 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, বিশেষত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শহরের জলটা খুব একটা কমেনি, ঘাটালের জলও খুব কমেনি, সামান্য ধীরে কমছে, কমতে আছে জলটা। কিন্তু মাকা পয়েন্টে জল অনেকটা কমে গেছে। যদি আর বৃষ্টি না হয়, বৃষ্টি হয় আজ এবং আগামীকাল থেকে, তাহলে কিন্তু বন্যা বড়সড় হতে পারে। এই মুহূর্তে যে বন্যাটি হয়েছে সেটা মানে ওই যে নিচু জায়গাগুলো সেগুলো জলমগ্ন হয়েছে। তবে মানুষজনের কষ্ট আছে, তারা ডিঙি নৌকা করে পারাপার করছেন। যদিও বাড়িতে খুব বেশি জায়গায় জল না ঢুকলেও কিন্তু তাদের বাড়ির চারদিকে জলমগ্ন। আরেকটা বিষয় যে যেহেতু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে সিস্টেমটা রয়েছে নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্তটা, তার জেরে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতেও বৃষ্টিপাত হবে। এমনিতেই দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকে কিন্তু বাঁধে ইতিমধ্যেই মানে এতটা বৃষ্টিতে কংক্রিটের বাঁধ ধসে চলে গেছে নদীগর্ভে। ফলে পরিস্থিতি কলকাতার ক্ষেত্রে উদ্বেগের না হলেও জেলাগুলির ক্ষেত্রে অত্যন্তই উদ্বেগের। ঝাড়খণ্ডে যদি বৃষ্টি আরও প্রবল হতে থাকে ফলে দামোদর, মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়বে এবং ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়াবে। ইতিমধ্যেই কিন্তু ডিভিসি 5 জেলায় মানে কমলা সতর্কতা অলরেডি জারি করে দিয়েছে। কলকাতার ক্ষেত্রে বলতে পারি যে কলকাতায় সেই অর্থে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি হবে। আকাশ স্বাভাবিকভাবে পরিষ্কারই থাকবে, মাঝে মধ্যে হয়তো আকাশে কালো মেঘ দেখা যাবে এবং যেখানে মেঘ সঞ্চারিত হবে সেখানে বৃষ্টিপাত হবে, তবে ভারী বৃষ্টি সেই অর্থে কোনো পূর্বাভাস নেই। এবার আসা যাক উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গেও মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সেইভাবে কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উইকেন্ডের ক্ষেত্রে উইকেন্ডের 3 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মোটামুটিভাবে বিক্ষিপ্তভাবে একটা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলাদা করে আলিপুর আবহাওয়া দপ্তর কোনো সতর্কবার্তা জারি করেনি।
সতর্কবার্তা যেটা জারি করা হয়েছে সেটা হচ্ছে মৎস্যজীবীদের ক্ষেত্রে সমুদ্রে যাওয়ার উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ একে নিম্নচাপ, তার সঙ্গে জলস্তর বাড়ছে, ফলে স্বাভাবিকভাবেই সমুদ্রে আগামী ৩-৪ দিন যাওয়ার ওপর মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে প্রায় ৯৬-৯৭%। মানে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, তাই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকটাই বেশি। ফুরফুরে হাওয়া দিচ্ছে কলকাতায়, কি সেই অর্থে বোঝা যাচ্ছে না, কিন্তু যখনই এই হাওয়াটা বন্ধ হয়ে যাবে ঘর্মাক্তজনিত পরিবেশ কিন্তু বজায় থাকবে। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার, যেটা অত্যন্তই কম, কিন্তু দক্ষিণ ২৪ পরগনার পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য কিন্তু একটা সতর্কবার্তা থেকেই যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।